স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। চামড়ার রপ্তানি খাতে বাৎসরিক আয় 12,000 কোটি থেকে 50,000 কোটি টাকায় উন্নীত করা সম্ভব। এজন্য চামড়া বিনিয়োগ করতে হবে মাত্র 300 কোটি টাকা। এমন দাবি করে ট্যানারি মালিকরা বলছেন, পশ্চিমা দেশে রপ্তানি বাধা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। পরিবেশ ছাড়পত্র এবং LWG সনদ না থাকায় নিজস্ব চামড়া ব্যবহার করতে পারছেন না দেশীয় কারখানাগুলো। 175 কোটি টাকার প্রকল্পের মেয়াদ বেড়েছে 12 বার, খরচ হয়েছে 1015 কোটি টাকা। তবুও কাজে আসছে না সাভারের বিসিক শিল্পনগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। ত্রুটিপূর্ণ এই পরিশোধনাগারের চামড়া রপ্তানি হচ্ছে না পশ্চিমা বিশ্বে, তাই এগোচ্ছে না দেশীয় চামড়া শিল্প। কোরবানির চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না কওমি ও হাফেজি মাদ্রাসাগুলো। মাত্র 300 কোটি টাকা খরচ করে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর সিইটিপির সংস্কার করেই এ সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন ট্যানারি মালিকরা। সরকারের একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত এবং একটা রোডম্যাপ দেওয়া উচিত যে তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত একটা নিশ্চিত করা। 10 থেকে 15টা ট্যানারি আপনার 6 মাসের ভিতরে আপনার লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট আমরা পেতে পারি। 300-350 কোটি টাকা আমি ব্যয় করলে আমি কিন্তু প্রায় 50,000 কোটি টাকা আমি আমার রপ্তানি বাড়াতে পারি। বিশ্লেষকরা বলছেন, এলডিসি গ্র্যাজুয়েশনকে কেন্দ্র করে চামড়া রপ্তানি বাজার আরও সংকুচিত হতে পারে। এটি মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নিতে হবে এখনই। চামড়ার দাম কম হওয়ার কারণে এটা খুবই অরক্ষিত থাকে। সংরক্ষণ ঠিকমতো করা হয় না, কোয়ালিটি ঠিকমতো করা হয় না। প্রক্রিয়াজাত এবং সংরক্ষণের ব্যাপারে আমাদের আরো সতর্ক হওয়া। 2026 সাল নাগাদ আমাদের কোটা এলডিসি থেকে আমরা মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার সময় এই কোটা সিস্টেমটা যদি চলে যায়, তাহলে আমাদের এই রপ্তানি মার্কেটে আরো ধস নামবে। এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিপুল খেলাপি ঋণের কারণে চামড়া শিল্পে ঋণ বিতরণে অনাগ্রহী ব্যাংকগুলো। পুঁজি যোগানের ক্ষেত্রে এটিও একটি বড় বাধা। ব্যাংক যদি আপনার দুঃসময় না থাকে, সুসময় থাকে, তাহলে আমি তো মনে করি যে এটা ভালো বিহেভিয়ার হতে পারে না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জমি অধিগ্রহণ করা হয়েছিল চট্টগ্রাম বন্দরের জন্য। আদালতের রায় পেয়েছিলেন ক্ষতিপূরণে। তবে সেই ক্ষতিপূরণের অর্থ হাতে পাননি 90 ঊর্ধ্ব এক বৃদ্ধা। প্রায় 45 বছর ধরে মামলা চালিয়ে এখন পরিবার নিয়ে নিঃস্ব। ঘর বাড়ি হারিয়ে নিজ শহরেই থাকেন ভাড়া বাড়িতে। কিন্তু সব জেনেও মুখে কুলু পেটেছেন বন্দর কর্মকর্তারা। ব্যস্ত চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালের ভেতরে একটি অংশে চোখে পড়ে কিছু গাছ। এখান দিয়ে হেঁটে গেলে দীর্ঘশ্বাস ছাড়েন মিজানুর রহমান। তার বাবা আলিমুল্লাহর পৈতৃক ভিটা ছিল এই জায়গায়। 81 শতক জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো বন্দর কর্তৃপক্ষ ক্ষতিপূরণের টাকাটা জেলা প্রশাসনকে দিয়েছে। জেলা প্রশাসন কার্যালয় থেকে কে বা কারা ওই টাকা নিয়ে গেছে। এখানে প্রশ্ন, কে বা কারা? আমার আব্বার কোনো আপন ভাইও নাই, বোনও নাই। উচ্ছেদের নোটিশ পেয়ে মারা যান আলিমুল্লাহ। এই সুযোগে ক্ষতিপূরণের টাকা তুলে নেয় অন্যরা। তবে প্রাপ্যের জন্য লড়াই চালান তার স্ত্রী নূরচেহের বেগম। 30 বছর আগে আদালতের রায় তার পক্ষে এলেও বন্দর কর্তৃপক্ষের অবহেলায় পুনর্বাসন ও ক্ষতিপূরণ এখনও পাননি। অন্য মেয়েকে জায়গা দিব, টাকা দেব। বুড়ি তুমি এরকম করিও না, জায়গা ছাড়ি দাও। তা আমি জায়গা কেমনে ছাড়বো? আমার জায়গাতে আমি বসে থাকবো। 90 ঊর্ধ্ব এই বৃদ্ধা 45 বছর ধরে আদালত আর বন্দরে ঘুরে ঘুরে এখন ক্লান্ত। এহওয়াল গিল বলি উনি না মফুর আর এহওয়াল টেও না দে, জায়গার বদলে জায়গাও না দে। আর অভাব অনটনে চলে রে বন্দরে তো ব্যাকিলে ফেলে। সংকটের সমাধানে নূরচেহের বেগম, জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার চিঠি চালাচালি হলেও সমাধান হয়নি। আদালতের রায়ের ভিত্তিতে আমার আম্মাকে পুনর্বাসন করেছে। এস্টেট অফিসার জিল্লুর রহমান এটাকে তাল বাহানা করে ঘুরাই ও তো স্বৈরাচারের দূষক ছিল। শত কোটি টাকার এই জমির ক্ষতিপূরণ না পেয়ে পরিবারটির সামনে এখন শুধুই অন্ধকার। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন বন্দরের কেউ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হলেন হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এর আগে গত বছর যৌন নিপীড়নের ওই মামলায় নিউ ইয়র্কে হার্ভি ওয়াইনস্টাইনের সাজা বাতিল হয়। পরে নতুন করে তার বিচার শুরু হয়। 12 জন বিচারকের একটি জুরি প্যানেল 5 দিন ধরে আলোচনা শেষে 3টি অভিযোগের মধ্যে একটি অভিযোগে তাকে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে। অসুস্থ থাকায় নিউ ইয়র্কের রাইকার্স কারাগারের পরিবর্তে বেলভিউ হাসপাতালে থেকে শুনানিতে অংশ নেন 73 বছরের হার্ভি ওয়াইনস্টাইন। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে যৌন অপরাধের দায়ে 16 বছরের সাজা পেয়েছেন, যা এখনও কার্যকর হয়নি। নিউ ইয়র্কের আদালত তাকে নতুন করে সাজা দিলে বাকি জীবন তাকে কারাগারে কাটাতে হতে পারে। এ পর্যন্ত 100রও বেশি নারী হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও নিপীড়নের অভিযোগ এনেছেন। গাজার উদ্দেশ্যে পাড়ি দেয়া ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে ইসরায়েলের হাতে আটক হওয়ার পর অবশেষে নিজ দেশ সুইডেনে ফিরলেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের তেল আবিব থেকে প্যারিস হয়ে সুইডেনে পৌঁছেছেন গ্রেটা। স্টকহোমের আটলান্টা বিমানবন্দরে ফিলিস্তিনিদের পতাকা হাতে তাকে বরণ করে নেন সমর্থকরা। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েল তাদের অবৈধভাবে অপহরণ করে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন গ্রেটা। ম্যাডলিন জাহাজ থেকে আটক 12 মানবাধিকার কর্মীর সাথে ইসরায়েলি খুবই খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন গ্রেটা। বলেন, ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাতে না দিয়ে গাজায় ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল। অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে গাজায় পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ চালাচ্ছে। Greta, jag har hört att du har fått höra att Trump har pratat om dig.